সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, এখন আমরা কিন্তু বারাসাতের ফ্ল্যাটে আছি বড়দির। আর এখন কিন্তু এই যে আমাদের আজকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে বলতে গেলে অনেকটাই। তো প্রথমেই কিন্তু বড়দি যে কফি বানিয়েছিল, আমি আর বড়দি আগে কফিটা খেয়ে নিয়েছিলাম, তারপর সবাই ফ্রেশ হয়ে আস্তে আস্তে সমস্ত কাজে যাব কাজের দিকে। আর চলো বড়দির ঘরের থেকে বাইরের ভিউটা দেখাবো। এই সাইডে তো রাস্তার ভিউ আছে, আর এই সাইডে কিন্তু ভেতর দিয়ে পুরো অনেক বড় সোসাইটি এটা। এখানে ভেতরে সুইমিং পুল, ক্লাব, সমস্ত রকম সব কিছু আছে। আর তারপর কিন্তু এই যে আমাদের সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বড়দে কিন্তু এখন কোকোকে খাইয়ে দিচ্ছে। ও ছোটো মানুষ তো, সকালে কটা খাইয়ে দিলে ও সারাদিন মানে ভালো থাকে। সকালে ভাতই খাইয়ে দেয়। আর তারপর কিন্তু আমি এই যে চলে এসেছি রান্নাঘরে। এসে হালকা পাতলা একটু রান্নাঘরটা ক্লিন করে নিয়ে এখানে আমি ডিম রেখেছি, আর এখানে কড়াইটা বসিয়েও দিয়েছি। আর এখন আমি করব ডিম টোস্ট। আর এখানে এই যে মাছ আনিয়েছে, আজকে মাছ রান্না হবে দুপুরে। আর এর সাথে সাথে ব্রেডও আনিয়েছে দিদি। আর এখন আমি এই যে ডিম টোস্টের সমস্ত জিনিস কিন্তু রেডি করে এখানে কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি। এখন আমি সকালে এটাই খেয়ে নেবো, আমি আর দিদি। কফি তো খেয়েছি আমরা সকালে একবার, আর এখন কিন্তু এই টোস্টগুলোই খেয়ে নেবো। আর একবারে কিন্তু খাওয়া দাওয়াটা আমরা দুপুরেই করব। আর ও আসছে বললো 12:47-এর ট্রেন ধরবে, দুপুরের আগে ও এখানটাতে চলে আসবে। আজকেও হালকা পাতলা একটু ঘুরতে বেরোবো। আর তারপর কিন্তু এই যে আমি খেতে বসেছিলাম, তখন দেখি কোকো এসেছে। ওকে ভাত খাইয়ে দেওয়ার পরে সব কিছু ও খেতে পারে, কিন্তু ভাত খাওয়ার আগে যদি এইসব মানে খাবারগুলো খায় না, আমরা সহ্য করতে পারবো, কিন্তু ওর হয়তো গ্যাস হয়ে যেতে পারে বা পেট ফুলে যেতে পারে, ভাত নাও খেতে চাইতে পারে পরে। তার জন্য আগে সকালে ওকে কটা ভাত খাইয়ে নেয়, তারপর ও যা খেতে চাই সেটাই খাক, তাতে কোনো অসুবিধা নেই। তো সকালের খাওয়া দাওয়া সেরে কিন্তু ওখানে কোকো খেলা করছিল, আর আমি আস্তে আস্তে সব ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু দিদি দুপুরের আধা রান্না এখানে গুছিয়ে রাখছে, বাকিটা স্নান করে এসে তারপরে করবে। আগে ঘরগুলো মুছে দিয়েছি, তাহলে দিদিদের যেহেতু অ্যাটাচ বাথরুম আছে, তো আমি বলেছি যে তুমি কোকোকে নিয়ে ঘরে চলে যাও, তোমাদের ঘর আমি মুছে দিয়েছি। এখন শুকিয়ে যাচ্ছে, দিদি যতটা কাজ করছে ততক্ষণের মধ্যে এই যে মুছে দিয়েছি। তো দিদি ওকে নিয়ে ঘরে চলে যাবে, তারপর আমি বারান্দাটাকে ভালোভাবে মুছে দেবো, তাহলে শুকিয়েও যাবে, ভালো হবে। আর এখন এই যে ও কিন্তু চলে এসছে। আমি স্নান করছিলাম, তো বাইরে এসে দেখি ও চলে এসছে। আর তারপরে এসে ওকে আমি ফ্রেশ করে আসতে বললাম। ফ্রেশ করিয়ে আমরা দুজনে এখন বসে রয়েছি। আর ও এসে কিন্তু এই জিনিসটা ওর প্রথমে চোখে পড়েছে, আমি এই কদিন আছে কিন্তু অতটা খেয়াল করিনি। মানে বাড়িতেও খুব কম থাকার সময় দিদি আর আমি শুধু গল্প করছি, অত মানে এখানে কি ওখানে কি অত দেখার টাইম পাইনি। এখানে কিন্তু এই যে পায়রার বাচ্চা হয়েছে, আর দিদিদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণে পায়রা থাকে এই বাইরে। আর এখন কিন্তু দিদি কোকোকে খাইয়ে নিচ্ছে, পরে আমরা তিনজনে একসাথে বসবো খেতে। আর এখন কিন্তু ওরা দুজনে বসে বসে ডিসাইড করছিল যে আজকে কোথায় যেতে হবে কি না। আর যেহেতু আমার সাথে কোকো রয়েছে, ও ছোটো মানুষ, ও অতটা জার্নি করে পারবে না, তো সেই সব কিছুই আলোচনা হচ্ছিলো যে কোথায় গেলে ভালো হবে কি না। তো তারপর কিন্তু এই যে আমরা এখন খেতেও বসে পড়েছি, ওকে আমি দিয়ে দিচ্ছি একেবারে। দেওয়ার পরে আমিও কিন্তু বসে নেবো। খাবারে আছে এখানে বেগুন ভাজা, মাংস ছিল কালকের, ও ভালোবাসে বলে মাংস খেতে দিদি ওর জন্য রেখে দিয়েছে। আর দিদি এই যে একটা বাটা করেছিল সিম দিয়ে, বাটাটা খুবই ভালো ছিল। আর এই যে মাছের ঝোল, উচ্ছে ভাজা আর ভাত। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে এখন কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর আমাদের ক্যাব দিদি অলরেডি বুক করে দিয়েছে, যতক্ষণ আসবে ততক্ষণ আমরা কিন্তু বাইরের এই জায়গাটাতে একটুখানি এসে হাঁটাচলা করছিলাম, সাইড সব কিছু দেখছিলাম যতটা টাইম হাতে আছে। আর কোকো তো এখানটাতে এসেই প্রথমে পার্কের ওইদিকে দৌড়ে চলে যাচ্ছিলো। ও আগে যখন এখানে মানে যখন ওরা আসে বদ্দি কোকোকে নিয়ে ওই পার্কের ওই দিকটাতে যাই। আর তোমাদের সেই ফাঁকেই আমি সবটা ঘুরিয়ে দেখছিলাম, যতটা পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো ও কিন্তু আবার সেই পার্কের ওখানে চলে গেছে। তো ওখানে কিছুক্ষণ টাইম থাকার পরে আমাদের কিন্তু ক্যাব চলে আসে, ফোন করেছিল। তো তারপর কিন্তু আমরা একে একে এখন এই যে গাড়িতে উঠে পড়বো। আর তারপর কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে যাব। কোথায় যাব কি না যাব সেটা গাড়িতে উঠে ঠিক হবে, এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি। তো গাড়িতে যেতে যেতে ঠিক করা হলো যে গঙ্গার পাড়ে নাকি এই পাশেই একটা খুব সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্ট মতন আছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। সেই তো আজকে আমাদের সুবিধা হয়েছে, কালকে বদ্দির এরকম কোলে নিতে নিতে কষ্ট। আমিও বুঝতে পারছি না, এটা এই সামনেটা গঙ্গা, আমি এটা জানি। ওই তো এটা গঙ্গা, ওটা তো জল। লোকেশনটা দেখো না। হ্যাঁ হ্যাঁ।
সুন্দর। নিচে ওই সাইডেও যাবো, কিন্তু পরে পরে যাব। নো এন্ট্রি না, ওই পাইটা ঘুরে যাওয়ার ইয়ে আছে তো। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের কিন্তু এখানে আসতে মিনিমাম 1.5 ঘন্টা মতন লেগেছে। এটা একটা রাজবাড়ির মধ্যে, এখানে কিন্তু মানে থাকার রিসর্ট মতনও আছে, চাইলে কিন্তু সবাই এখানে টাইম স্পেন্ডও করতে পারো 1-2 রাতের জন্য, খুব সুন্দর জায়গা। আর এই সাইডে কিন্তু এই যে গঙ্গা। আর এখন কিন্তু আমরা খাবার দাবার সব অর্ডার করে দিয়ে এখন বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। চিনি ফিনি যা লাগবে নিয়ে নাও, কেটে দেবে। এখান থেকে নিয়ে মেশাবে, ঠিক আছে? না, তুই আগে গুলে নে, নাহলে আমরা এর মধ্যে ঢুকালে তুই আর দিতে পারবি না। হ্যাঁ হ্যাঁ। চাটা কেমন? চাটা কেমন? ভালো। এবার খাও। ওরা এখনো কুকিজ শেষ হয়নি। এবার চিকেন খাবে, দেখ টাকা। এই যে এইবার লাব্বা লাব্বা লাবাও দেখি লাবাও দেখি কি করে। আসো আসো, এটা তোমার সাথে বড় হোক পেটে। আস্তে আস্তে লাবো, আস্তে আস্তে। তো তারপর কিন্তু এখানে অনেকটা টাইমে বসে টসে ছিলাম, গল্পগুজব করছিলাম, অতটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যেটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করলাম। আর তারপর কিন্তু নিচে এসে আমরা একটু ফটো তুলে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তো তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম। আর এখন দিদি ওকে মানে বলছিল যে কালকে আমরা যখন ভিক্টোরিয়া, কালকের ব্লগ তোমরা যারা যারা দেখেছো তারা দেখবে, ভিক্টোরিয়া আমরা যখন ঘুরতে গেছিলাম তখন একবার কোকোকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের পাশেই ছিল, কিন্তু হুট করে আমি আর দিদি ওই ভিক্টোরিয়ার সাথে ছবি তুলছিলাম, ওই যে স্মৃতিচিহ্নটা আছে ওইটার সাথে আমরা ছবি তুলছিলাম। আর হুট করে দেখে কোকো আর পিছনে নেই, ওকে একটা গাছের গুঁড়ির উপরে বসিয়ে রেখে গেছিলাম। পিছনে করে দেখে আর নেই। তারপরে কিছুটা আমরা খোঁজাখুঁজি করার পরে দেখি 4-5টা কুকুর, তার মাঝখানে ও না এইসব পশু পাখি খুব ভালোবাসে, পছন্দ করে। তো দেখি তাদের মাঝখানে গিয়ে কুকুরগুলো ওকে দেখে তো ঘাউ ঘাউ করছে, চিল্লাচ্ছে। আর ও দেখে ওইটাকে মজা নিচ্ছে, নিয়ে সে কি হাসি। তারপর যাই হোক না কেন আমরা খুঁজে পেয়েছি। আর এখন কিন্তু ওর খুব ঘুম পেয়ে গেছে, আজকে সারাদিন ঘুমায়নি, কিন্তু সে সকালে উঠেছে। আর ওর যখন ঘুম পায় ও তখন ঘুমটাকে তাড়ানোর জন্য যে এত দুষ্টুমি করে। আর ওর এখন ঘুম পেয়েছে বলে ও এখন দুষ্টুমি করছে, আর যদি ঘুম না পেতো তাহলেও চুপচাপ থাকতো। তো এখন কিন্তু আমরা বাড়িতে চলেই এসেছি। আর দিদির সাথেও একটু কি কথাবার্তা বলছিল। আর আমি আর ও এখন একটু নিচে যাব, নিচেই মার্কেট আছে, ওখান থেকে হালকা পাতলা জিনিস কেনাকাটা করতে হবে। আর দিদি আর কোকো কিন্তু ঘরেতেই থাকবে। আর এই যে এখন চলে এসেছি, নিয়েছি কাজু বাদাম, আরও কিছু কিছু জিনিস নিয়েছি। আর ও গেছে এখানে পেস্ট্রি আনার জন্য। আমি তো পেস্ট্রি খাবো না, আমি কেক আইসক্রিম খাবো বলেছিলাম, তো সেগুলোই কিন্তু এখন ও আনতে গেছে। তো আমি ভাবলাম যে দেরি কেন হচ্ছে, চলো যাওয়া যাক। তো আমিও কিন্তু যে ভিতরে চলে এসেছি, এখানে কিন্তু অনেক রকমের অনেক ফ্লেভারের আইসক্রিম আছে। আর আমার পাশের যে গাড়ির আওয়াজগুলো সেগুলো একটু তোমরা স্কিপ করে যেও, আমি যেহেতু রাস্তার পাশে এখন আছি তার জন্য কিন্তু গাড়ির আওয়াজটা এসেছে। আর তারপর কিন্তু আমরা ঘরে এসে প্রথমে ছাদে চলে এসেছি, ছাদের ভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে 12 তলা না 13 তলা উপরের ছাদ। তো সাইডের ভিউটা ঠিক এই রকম। আর এই পাশে রাস্তার সাইডের ভিউ তো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই দেখো, এই ছিল বাইরের ভিউটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু এরপরে নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে দেখি দিদি কিন্তু অলরেডি কোকোকে খেতে বসিয়ে দিয়েছে। আর তারপর কিন্তু ও খেতে বসে যাবে। আর আমি রাত্রে এখন ভাবছি, এখন তো খেতে পাচ্ছে না, পরে খিদে পেলে পরে খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।